বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তাজবিদের নিয়ম কানুন শেষ করার তৌফিক দিয়েছেন আমাদেরকে। আজকে আমাদের আলোচনা হলো যে একটু ব্যতিক্রমী একটা আলোচনা, একটা ব্যতিক্রমী একটা আলোচনা। যেমন আমাদের যেই কোনো কিছুর ক্ষেত্রেই আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনি হাঁটতেছেন, চলতেছেন, হঠাৎ করে কিছু জিনিস এরকম আসে যে এটা নিয়মের বহির্গত। যেমন ইংলিশে আছে না TION, কি হওয়ার কথা টন, কিন্তু আমরা পড়ি কি শন। TION কি শন পড়ি। আবার আমরা পড়ি কি বাউল 5টি, আবার মাঝখানে আবার একটা আছে সেমি বাউল, এর মাঝামাঝি একটা কিছু থাইকে যায়। ঠিক আছে, তো আমরা নিয়ম কানুনগুলো পড়তে পড়তে আসতেছিলাম। তো এর মধ্যে কয়েকটা জিনিস আছে একটু ব্যতিক্রমী, অর্থাৎ এগুলো হলো কোনো নিয়মের মধ্যে পড়ে না আর কি, কোনো নিয়মের মধ্যে পড়ে না, এগুলো ব্যতিক্রমী একটু আলোচনা। তো সেটাই আজকে আমরা পড়ব, সেটাই আমরা আজকে পড়ব। তো আমরা দেখি ইনশাল্লাহ সেগুলা কি কি, অনেক মজার পড়া। এখানের মধ্যে আমরা দেখছি শুধুমাত্র এই 4 আনা টানিতে হইবে, হ্যাঁ, বাকি সকল আনা টানা ছাড়া পড়িতে হইবে। ঠিক আছে, তো এইখানের মধ্যে এটা কি বলছে আমরা এটা আজকে বুঝি। আমরা তো জানি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এটা সবসময় টেনে পড়তে হয়, সবসময় টেনে পড়তে হয়। শুধু আনার ক্ষেত্রে এই যে এরকম আনা, এই যে এটা টান আছে না, হামজা জবর আ নুন আলিফ জবর না, আনা, এই যে একটা টান আছে, এটাতে একটা টান আছে। তো এই টানটা, হ্যাঁ, এই টানটা কোরআন মাজিদের মধ্যে যত জায়গার মধ্যে আসবে, এই জায়গার মধ্যে আমরা টান দিব না, এই জায়গার মধ্যে আমরা টান দিব না। হ্যাঁ, তো এটা কিভাবে বুঝবো? মনে রাখবেন, আনা অর্থ আমি। এই আমি শব্দটা, এই ফার্স্ট পার্সন, এটা যেখানে আসবে সেখানে কি করবো না, আমরা টান দিব না। আনা অর্থ কি আমি। তো 4টা জায়গা আছে শুধু টান দিতে হয়, এই 4টা জায়গার কথা এখানে বলতেছে, এই 4টা জায়গার কথা এখানে বলবে। এই 4টা জায়গা আমাদেরকে মুখস্থ করে নিলেই হবে। হ্যাঁ, যেমন আমি বলেছিলাম যে আমরা পড়ছি না যে বাউল 5টি বাকি সব কনসোনেন্ট। হ্যাঁ, সহজ না? তো এই 4টা আনা টেনে পড়তে হয়, বাকি সব আনা টানা মানা। এই 4 আনা টানিয়া পড়িতে হয়, বাকি সব আনা টানা মানা, বাকি সব আনা টানা মানা। যেমন আনা মিলা মিনাল গাইজি ওয়া আনা সিয়া কাসীরান মান আনাবা ইলাইয়া ওয়া আনাবু ইলাল্লাহি। এবার আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই, খুব ভালো করে খেয়াল করেন, একটা জিনিস বুঝাই। সেটা হলো এই যে আনা, আনা অর্থ আমি। এই আমি শব্দটা শুধু এটা মনে রাখলেই হবে, এই আমি শব্দটা যেখানে আসবে সেখানে কি হবে না, এটা গুণা হবে, মানে টান হবে না। আমি শব্দটা যেখানে আসবে সেখানে টান হবে না। তো এইখানের মধ্যে তো আমরা দেখতেছি আনা আসছে, কিন্তু আমি তো টান দিলাম। এখানেও দেখলাম আনা আসছে, আমি টান দিলাম। এখানেও আনা আসছে, আমি টান দিলাম। এখানেও আনা আসছে, আমি টান দিলাম। তো এখানের মধ্যে শুধু আনা আসে নেই, এখানে আসছে আনা মিলা, এটা একটা শব্দ। আনা সিয়া, এটা একটা শব্দ। আনা বা, এটা একটা শব্দ। আনা বু, এটা একটা শব্দ। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে এই কোরআন মাজিদের মধ্যে এই 4টা জায়গা আসে, এই 4 জায়গায় আনা টানা টানিয়া পড়িতে হয়, বাকি সব আনা টানা মানা। এবার মানা যে সে উদাহরণ দিচ্ছে, ইন্নামা আনা নাযীরুম মুবিনুন। এখানে আমির অর্থ দিছে। হ্যাঁ, যত জায়গায় আমি আসবে তখন টান হবে না। এই যে এখানে মধ্যে আমি যে আসছে আনা, শুধু এটাই একটা শব্দ। আনা শুধু এটাই একটা শব্দ। আনা শুধু এটাই একটা শব্দ। আনা এটাই শুধু একটা শব্দ। তো যত জায়গার মধ্যে শুধু আনা আসবে সেটা টান ছাড়া হবে। ঠিক আছে, আর এখানের মধ্যে যেটা আছে এটা পুরাটা একটা শব্দ, এটা পুরাটা একটা শব্দ, এটা পুরাটা একটা শব্দ, এটা পুরাটা একটা শব্দ। এখন আমি এটা কিভাবে বুঝবো, কিভাবে পড়বো? আমার একটু প্যাঁচ লেগে যেতে পারে, কোনটা আমির অর্থ দিছে, কোনটা আমির অর্থ দেয় নাই, আমি কিভাবে বুঝবো? তো শুধু আমাকে এই চার আনা টানিয়া পড়িতে হবে, মনে রাখতে হবে। আর বাকি কোরআন মাজিদের মধ্যে এই 4টা জায়গা ব্যতীত
যত জায়গায় আসবে সব জায়গায় আমি আনা টানিয়া টানা মানা টান ছাড়া পড়ব। যেমন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইন্নি আনা রব্বুকা আনা আবিদুন ওয়ামা আনা মিনাল মুশরিকিনা। আল্লাহু আকবার। তো এখানে যে আমির অর্থ দিচ্ছি, যেমন ইন্নামা আনা নাযীরুম মুবিন, এখানে আল্লাহ রাসূল বলতেছেন নিশ্চয়ই আমি স্পষ্ট সতর্ককারী, স্পষ্ট সতর্ককারী। এই যে আমি, আল্লাহ রাসূল বলতেছেন আমি, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, ইন্নামা নিশ্চয়ই, আনা আমি, বাশারুম মিথলুকুম তোমাদের মতোই একজন মানুষ। আমি ফেরেশতা না, আমি জিন না, আমি তোমাদের মতোই একজন মানুষ। কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মানিত করেছেন, আমাকে নবুয়ত দিয়েছেন। আল্লাহু আকবার। ইন্নী আনা রব্বুকা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি তোমাদের প্রভু, তোমার প্রভু। আনা আবিদুন, আমি আবেদ, ইবাদতকারী। আমির অর্থ দিচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন আমি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এখানেও আল্লাহ রাসূল বলতেছেন ওয়ামা আনা, আমি, মিনাল মুশরিকিন মুশরিকদের মধ্য থেকে নই। আচ্ছা, এরপর হলো আলিফে জায়দা। তো আলিফে জায়দাটাও টান হয় না। তো আলিফে জায়দাটা আমি কিভাবে চিনব? এটার উপরে এরকম গোল একটা চিহ্ন থাকবে। তো এই গোল চিহ্ন যদি মাদার হরফের উপরে থাকে, সেখানেও আমি কি করব না, টান দিব না। সেখানে আমি কি করব না, টান দিব না। যেমন আফা, আফা, ফা আলিফ যাবর ফা, টান দিব না, এটা আলিফে জায়দা, ওই যে উপরে গোল চিহ্ন আছে। আফা ইম মাতা, লা, লা টান হবে না, লা, ইলাল্লাহি আনতা বু আ, লা আজ বা হান না হু মিন নাবাইল মুরসালিনা ওয়ালা আওদাউ ইন্না তামুদা উমামুল লিতাতলুয়া লান নাদউয়া লাকিন্না হুয়াল্লাহু। আচ্ছা, এবার আসে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আমরা এখানে একটা জিনিস দেখতেছি, সিন সদ, সিন সদ, সিন সদ, সিন সদ। এটা কোরআন মাজিদের মধ্যে এই চারটা জায়গায় আসবে। হ্যাঁ, এই চার জায়গা আমরা মনে রাখবো, এই চারটা জায়গায় আসবে। তো এখন আমি কি সিন পড়বো না সদ পড়বো? সিন পড়বো না সদ পড়বো? সিনও আসছে সদও আসছে, উপর নিচে আর কি। তো আমরা মনে রাখবো, এটা কোনো নিয়ম না, মনে রাখার জন্য বলতেছি আর কি। যেহেতু এই চারটা জায়গায় কোরআন মাজিদের মধ্যে আছে, মিমের পরে যদি সদ সিন আসে তাহলে আমরা পড়বো হলো সদ। মিমের পরে সদ চিন আসলে আমরা কি পড়বো? সদ। আর বাকি দুইটার মধ্যে আমরা কি, বাকি দুইটা বায়ের পরে আসে, বায়ের পরে আসলে সিন সদ আসলে আমরা পড়বো হলো সিন। আচ্ছা, যেমন হুমুল মুসাইতি রুনা, হাফেশ হু, মিম লাম পেশ মুল হুমুল, মিম পেশ মু, সদিয়া দেব সই মুসাই, তজেতি মুসাইতি, রওয়া পেশ রু, নুন যাবেন না, হুমুল মুসাইতি রুনা, লাম সিন জবর লাস্তা দেব তালাস্তা, আইন জবর আলাম, ইয়া দেব লাই আলাই, হামিম জের হিম, লাস্তা আলাইহিম। এই হিম আবার গুণ হবে মিম সেকেন্ডের পরে বা আসার কারণে। হিম বাজের বি, মিম পেশ মো, সদিয়া দেব সই মুসই, তজের তি, রদিজের রিন, মুসই তিরিন, লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন। এর পরবর্তীতে এটা সিনের উচ্চারণ দিবে। ইয়া বা জবর ইয়া বেসিন পেশতু তর পেশতুর, ইয়া বেসুতুর রসাজের রিস্ক জবর ক রিস্ক, ইয়া বেসুতুর রিস্ক, বা সিন জবর বাস ত জবর ত বাস ত, তা দুই জবর তাং বাস ত তাং, ফালাম জের ফিল, আইন লাম জের আইল, মিম জের মি, ফিল ইলমি, বাস ত তা ফিল ইলমি। তাহলে বুঝে আসছে? আমরা এখানে শুধু মনে রাখার জন্য মিমের পরে সদ চিন আসলে আমরা পড়বো হলো সদ, পরের দুইটা বার পরে আসছে, বার পরে আসলে পড়বো সিন। বাকি উত্তম অনুত্তমের বিষয়ে অনেক কথা আছে, আমরা শুধু একটু মনে রাখবো। আচ্ছা, এর পরবর্তীতে এখানে আমরা তো জানি
সব সময় আমরা পড়ে আসছি জবর কিসের উচ্চারণ দেয়? আকার উচ্চারণ দেয়। যে রসিকারের উচ্চারণ দেয়, পেশ রসুকারের উচ্চারণ দেয়। হ্যাঁ, আমরা এটা সবসময় পড়ে আসছি। তো শুধুমাত্র কোরআন মাজিদের এই একটা জায়গা আছে, এই একটা জায়গা আছে এইখানের মধ্যে জেডটা একারে উচ্চারণ দিবে। জেডটা কিসে উচ্চারণ দিবে? জেডটা একারে উচ্চারণ দিবে। যেমন মিম জিম জবর মাঝে, র খাড়া যে রি হওয়ার কথা, মাঝে রি, হা লিপ জবর হা, মাঝে রি হা। কিন্তু এখানের মধ্যে হবে কি মাঝে রে হা, মিম জিম জবর মাঝে, র খাড়া যে রে, মাঝে রে, হা লিপ জবর হা, মাঝে রে হা। তাহলে আজকের সারাংশ পড়া কি? আজকের সারাংশ পড়া হলো এই চার আনা আমরা কানিয়া পড়বো, এই চার আনা আমরা কানিয়া পড়বো, আর বাকি সব আনা টানা মানা। তো মানা যে আলিফে জায়দা আমরা টান দিব না, আলিফে জায়দার উপায় হলো উপরে গোল চিহ্ন থাকবে। এর পরবর্তীতে এই চার স্থানে সিন সোয়াদ সিন সোয়াদ সিন সোয়াদ, মিমের পরে আসলে আমরা সোয়াদ পড়বো, বার পরে আসলে আমরা সিন পড়বো। আর এই একটা জায়গার মধ্যে একা দিয়ে পড়বো মাঝে রে হা, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ওই যে নৌকা আরোহণের দোয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমাদের